আমাকে নির্দিষ্ট টাইম দিয়ে পাঠাইছেন। প্রিয় ভাই, এই এলাকায় এমনও ছিল যারা এখন পৃথিবীতে নাই, আবার এখন আমরা যারা আছি একটা সময় আমরাও থাকবো না। প্রিয় ভাই, একটা সময় আমরা পৃথিবীতে ছিলাম না, আমরা দুনিয়াতে এসেছি। কুরআনুল কারীম আমাদেরকে মেসেজ দেয়, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি হলো, মানুষের কি হলো? আল্লাহ বলতেছেন, হে মানুষ, তুমি অহংকার করো, তুমি ক্ষমতায় পায়া আমার আল্লাহকে ভুলে যাও, তুমি ক্ষমতায় পায়া আমি আল্লাহকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও। তোমাকে কে ভুলাইয়া দিল? তোমাকে কে ভুলাইয়া দিল? একটা সময় তো তুমি এমন ছিলে। সূরাতুদ দাহরের প্রথম আয়াত আল্লাহ বলছেন, একটা সময় তো তুমি এমন ছিলে তোমার কেউ ছিল না। কেউ ছিল? আপনি যখন মায়ের পেটে ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার পাশে কোনো নেতা ছিল না, আমার বাবাও ছিল না, আমার কোনো মুহিব্বিন ছিল না, আমার কোনো নেত্রীও ছিল না, এলাকার মেম্বার ছিল না, এলাকার চেয়ারম্যান ছিল না, কোনো ব্যক্তি ছিল না। যখন কেউ ছিল না তখন পাশে ছিলেন কে? আরো জোরে, আল্লাহ মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন খাবার খাওয়াইছেন। কেমনে খাবার খাওয়াইছেন চিন্তা করছেননি? চিন্তা করছেননি? মায়ের নাভির মাধ্যমে সন্তানের খাবারের ব্যবস্থাপনা করেছেন আল্লাহ। يهب لمن يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে হয়তো সকলেই চিনেন। আপনাদের কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি, আপনাদেরই সন্তান। আপনাদের দোয়ায় আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কোরআন ও হাদিসের আলোকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যাতে করে কোরআন হাদিসের মূল মেসেজ আমরা পেতে পারি এবং ইহার উপরে আমল করতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দেখেন, মহান রব্বে কারীম মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন রব, ঠিক কিনা বলেন? মহান রব্বে কারীম অনেক মাখলুক সৃষ্টি করেছেন। তার ভিতরে শ্রেষ্ঠ মাখলুক কি সকলে বলেন? সকলে জবাব দেওয়ার চেষ্টা করবেন। সর্বশ্রেষ্ঠ জীব কি বলেন? মানুষ। কোরআনুল কারীম সূরা বনি ইসরাঈল হিফজুল কোরআনের 8 নম্বর 15 নম্বর পারার 8 নম্বর সাপা প্রথম লাইন।
মহান রব্বে কারীম জানাইয়া দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মহান রব্বে কারীম মখলুক সৃষ্টি করিয়া বললেন, যত মখলুক আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুক হলো বনি আদম। বলেন না সুবহানাল্লাহ। আমরা বনি আদম না? আল্লাহ বললেন বনি আদম হলো সর্বশ্রেষ্ঠ মখলুক। তারপরে আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মহান রব্বে কারীম বললেন, এই মানুষের ভিতরে কেউ আছে কালো চেহারা, কেউ আছে ফর্সা, কেউ আছে শ্যামলা, কেউ আছে খাটো, কেউ আছে লম্বা। ঠিক কিনা বলেন? খাটো আছে, লম্বা আছে, শর্ট আছে, লম্বা আছে, চিকন আছে, মোটা আছে, সুন্দর আছে, আবার কালো বর্ণেরও লোক আছে। মহান রব্বে কারীম সকলকে একসাথে বলে দেয়, তোমাদের মাঝে হয়তো কেউ সুন্দর, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, কিন্তু মহান রব্বে কারীম জানায়া দেয়, আমার কাছে কোনো গোত্র স্পেশাল নাই, আমার কাছে কোনো বংশ স্পেশাল নাই। মহান রব্বে কারীম জানায়া দেয়, বনি আদম শ্রেষ্ঠ মাখলুক। চেহারার ভিতরে কালারের ডিফারেন্স থাকবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিই, সুন্দর কালোকে বেসম্মানী করবে না, এবং যে কালো থাকবে সে সুন্দর কেউ অহংকার ঈর্ষা করবে না। কারণ যেই চেহারা তুমি দেখো, হতে পারে সেটা কালো, হতে পারে সেটা ফর্সা, সব সমান সমান আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা বানায়া দিছি। সব কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। অহংকার করা যাবে? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে বানাইলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি বানাইলাম। তোমাদের রব হলো শ্রেষ্ঠ, আমাদের রবকে আরো জোরে, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ রব সে হলেন আল্লাহ। সে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর কথা কইতে ভালো লাগে না? শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ রব সে কে? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমার নবী সরওয়ার কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্টি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রব হিসাবে আমি পেয়েছি, কারণ ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, হিন্দু জাতি যারা যদিও প্রকৃতপক্ষে আল্লাহই হলেন খালেক, কিন্তু তারা আল্লাহকে গ্রহণ করে নাই। ঠিক কিনা বলি? আল্লাহ বলতেছেন, সব মাখলুক আমি সৃষ্টি করেছি, কিন্তু সব মাখলুকে যেই শ্রেষ্ঠ মাখলুক ইনসান, ওদের ভিতরে অনেকে আমাকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নাই। এই জন্য পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। কেমন রব আমার আল্লাহ? পৃথিবীর বুকে যত মা আছে আপনারা জানেন, একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন?
একজন মার যে পৃথিবীতে সন্তানকে কেউ বেশি ভালোবাসে না। হাদিসে কুদসির ভিতরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আল্লাহ পাক আমাকে বলেছে পৃথিবীর সমস্ত মায়েদের মোহাব্বত ভালোবাসা সব যদি একত্রিত করা হয়, আমি আল্লাহ তাআলার এত মোহাব্বত ভালোবাসা 100 ভাগের 1 ভাগ হবে। বলেন না সুবহানাল্লাহ। এমন আল্লাহ আমি পেয়েছি, সারাটা জীবন নাফরমানি করেছি, সগীরা কবিরা শিরক বেদাত কিছুই বাঁচি নাই, শুধু গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছি। মহান রব্বে কারীম বলে, সারাটা জীবন আমার দা খেয়েছো, বাতাস হলো আমার, আলো হলো আমার, জমিন হলো আমার, খাবার দিয়ে আমি সব কিছু আমি দিয়েছি, আমার তা ভোগ করেছো। ভোগ করার পরে তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই বান্দা, আমি আরশে আজিমের উপরে বৈশা ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যখনই আমাকে ডাকবে, আমি ডাক দেওয়ার সাথে সাথেই তো তোমাদের ডাকের সাড়া দিব। সারা জীবন তুমি গুনাহ করেছো, কিন্তু তোমার ভিতরে ইহসাস অনুভূতি হয়েছে, তুমি অনুতপ্ত হয়েছো, তুমি গুনাহ করেছিলে। তওবা করার সাথে সাথে পবিত্র কালামে মাজিদ ঘোষণা দিয়া দেয়, গোটা জীবনে এই ব্যক্তি গুনাহ করেছিল আসমান বরাবর, গুনাহ করেছিল পাহাড় বরাবর, এমন গুনাহ করেছিল ওইগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, ও আর পাগড়ি পয়রা চলতে পারতো না, ও আর টুপি পয়রা চলতে পারতো না। এত গুনাহ করেছে বান্দা, আমি আল্লাহর দরবারে হাত দুইটা তুইলা সেজদা কইরা শুধু বলবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ক্ষমা করে দেন। বলতে দেরি আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিই। কি বুঝলেন? এমন মহান রব্বে কারীম। একজন বাবাকেও যদি সন্তান ঠিকমতো খাবার না দেয়, বাবাই কি ভালোবাসে? মায়ও ভালোবাসে না। কিন্তু মহান রব্বে কারীম এত কিছু দান করলেন, কিন্তু তার সাথে আমি এত কিছু করলাম, উনি বলতেছেন আমাকে ডাকবে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে বলে দিব, তুমি কি চাও বান্দা, আমি তোমাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, আমি এমন আল্লাহ, তুমি লক্ষ কোটি গুনাহ করেছিলে, লক্ষ কোটি গুনাহ করেছিলে, তওবা করার সাথে সাথে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তওবা করার সাথে সাথে আমি মহান রব্বে কারীম তোমার গোটা জীবনের সমস্ত গুনাহগুলোকে পরিবর্তন করে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মিথ্যা বলেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, অনেক গুনাহ করছেন, তওবা করছেন, এই যে গুনাহ পাহাড় পরিমাণ হয়েছিল, এই গুনাহগুলোকে আল্লাহ বলে ফেরেশতারা, এই বান্দা আমার ভালোবাসি আমি ওকে, এই জন্যই তো আমি রহমান, এই জন্যই তো আমি রহিম। ও তওবা করেছে, ওর জীবনে যত গুনাহ হয়েছিল আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিই, ওর গোটা জীবনে সমস্ত গুনাহগুলোকে কনভার্ট করে একদম পরিপূর্ণভাবে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। এমন মহান রবকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এমন রবকে আমরা পেয়েছি। শুধু তাই নয়, আপনারা জানেন পৃথিবীর বুকে আল্লাহ মানুষদের কাউকে ক্ষমতা দিয়েছিল,
কাউকে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করেছেন। তার ভিতরে মুসলিম যত নেতা ছিল, বাদশা ছিল, দুইজন বড় বড়। একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো যুলকারনাইন, যাকে বাদশা সিকান্দার বলা হয়। আর দুইজন ছিল অমুসলিমদের ভিতরে। তার ভিতরে 1 নম্বর হলো নমরুদ, 2 নম্বর হলো বুখতে-নসর। আপনারা জানেন প্রতাপশালী যত বাদশা ছিল কাফিরদের ভিতরে, তার ভিতরে অন্যতম হলো ফেরাউন। তার নাম কি ছিল? নাম কিন্তু ফেরাউন না, ফেরাউন ছিল উপাধি। মিশরের যিনি ক্ষমতাবান হতো তাকেই উপাধি দেওয়া হতো ফেরাউন। তাকে কি বলা হতো? তার নাম ইতিহাসে 2-3টা পাওয়া যায়, কিন্তু ফেরাউন নামেই আমরা তাকে চিনি। এই যে ফেরাউন, যিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, এই ফেরাউন জানেন এমন কোনো গুনাহ নাই যা করে নাই। যখন জ্যোতিষীবিদরা বলেছিল, হে ফেরাউন, তুমি যখন এই মসনদে বসেছ, তোমার এই মসনদ কি ভাইঙা দিব, এমন একজন যুবক আসবে, তোমার এই মসনদ থাকবে না, ভেঙে দিবে। জ্যোতিষীরা যখন এই কথা বলল, ফেরাউন তখন কাল থেকে নিয়ে যেই সন্তান পৃথিবীতে আসতো, বিশেষ করে যদি কোনো ছেলে সন্তান পৃথিবীতে আসতো, ওই ছেলে সন্তানকে হত্যা করে ফেলতো। কোরআনুল কারীমে আল্লাহ বললেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন যত ছেলে পান আসতো সব হত্যা করে ফেলতো, আর মেয়েরা আসলে হত্যা করতো না। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। সেই বছরটাই ছিল বাচ্চাদেরকে হত্যা করার টাইম। ইতিহাস বলে, আল্লাহ যদি কোনো জিনিস চায়, পৃথিবীর সব চেয়ারম্যান, সব মেম্বার, সব এমপি, সব মন্ত্রী, সবাই একত্রে মিলে কাউকে আটকিয়ে রাখতে পারবে না। আর আল্লাহ যেই জিনিসটা চাবে না, আল্লাহ যেই জিনিসটা চাবে না, সবাই মিলেও আমরা রাখতে পারবো। সকলে বলেন, পারবো? আল্লাহ যদি চায়, আপনাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে? তার প্রমাণ হলো হযরতে মূসা কালিমুল্লাহ যখন দুনিয়াতে আসে, ফেরাউন সেই বছরটা ছিল সকল বাচ্চাকে হত্যা করার বছর, কিন্তু আল্লাহ তাআলা তাকে আজব ভাবে তার ঘরেই লালিত লালন পালন করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করাইলেন কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের শত্রু তার ঘরেই লালিত পালিত হচ্ছে। এর সাথে আমি একটু বর্তমান জমানার সাথে মিলিয়ে দিই। কেউ আবার বুঝে নামে রাজনীতিবিদ। কোরআন থেকে আপনাদেরকে ডকুমেন্টস দিচ্ছি, যদি আপনাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে কোরআনের উপরে প্রশ্ন করবেন, আমার উপরে না। কার উপরে না? আমার উপরে না। কারণ কোরআন হলো ১৫০০ বছর আগে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমরা যদি চ্যালেঞ্জ চাও, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এত সাহিত্যবিদ, এত শক্তিশালী ব্যক্তি, পারলে তোমরা একটা কোরআনের অংশকে বানায়া দেখাও। আজ পর্যন্ত নয়, কাল কিয়ামত পর্যন্ত মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের একটা অংশ, একটা অক্ষর কিয়ামত পর্যন্ত কেউ এখন পর্যন্ত পারে নাই, কাল কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। আমরা মুসলিম, কোরআন বিশ্বাস করি। কোরআন যদি বলে যেটা, সেটা আমি মানব। যদি আমি মুসলিম না হই, আপনার নিজের ব্যাপারে যদি কনফিউজড হয় যে আমি মুসলিম কিনা, তাহলে আপনি কোরআনের উপরে সংশয় করবেন। কোরআনুল কারীম বলে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। ফেরাউনের অহংকার হয়ে গেল,
দম্ভ হয়ে গেল, ওর মনের ভিতরে অহংকার এসে গেল। আমি হলাম নেতা, আমার এই মসনদকে কেউ কাঁপাতে পারবে না। এই ফেরাউনের অহংকার হওয়ার কারণে আল্লাহর সাথে ডাইরেক্ট জিহাদ ঘোষণা করে ও আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দেয়, আবার গোপনে যাইয়া কাঁদে, কিন্তু আল্লাহর সাথে সবার সামনে বলে আমি হলাম রব। নাউজুবিল্লাহ। এটাই হলো যুদ্ধের ঘোষণা। ঘোষণা দেয় আমি হলাম রব। এই অহংকার ফেরাউনকে পেয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন অহংকার করার কারণে আমি ওর ঘরে আমি মূসাকে লালন পালন করলাম। মূসার মাধ্যমে আমি ওকে পৃথিবী থেকে সবার সামনে সমুদ্রের ভিতরে ডুবাইয়া ডুবাইয়া মাইরা পৃথিবীর সমস্ত শাসককে মেসেজ দিলাম, শাসক হতে পারো তুমি, কিন্তু প্রকৃত মালিক হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জমিন কার? সকলে বলেন। সাউন্ড নেই। এই জমিন কার? আপনি ব্যক্তি, আপনার মালিক কে? আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহ, এর মালিক কে? এই আকাশের মালিক কে? এই জমিনের মালিক আল্লাহ, এই রাষ্ট্রের মালিক আল্লাহ, ওই যিনি সংসদে থাকবে তারও মালিক হলো আল্লাহ। সুতরাং আমরা শুধু ভোগ করি, আমরা শুধু দায়িত্বভার নিচ্ছি, আমরা হলাম প্রতিনিধি। প্রতিনিধি তাকেই বলে যে মালিকের অনুমতি অনুযায়ী চলে, মালিকের রেজামন্দি অনুযায়ী চলে। যেই ব্যক্তি মালিকের রেজামন্দি অনুযায়ী চলে না, সেই ব্যক্তি খলিফা হতে পারে না। আল্লাহ ফেরাউনের মাধ্যমে পুরো পৃথিবীবাসীকে মেসেজ দিল। ফেরাউন এত শক্তিধর হওয়া সত্ত্বেও ফেরাউন এই পৃথিবীতে থাকতে পারে নাই, অহংকার করে টেকতে পারে নাই। তোমরা জেনে রাখো, তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি কালেমাদারি ঈমানওয়ালা হয়ে থাকো, কোরআন অনুযায়ী আমল না করো, আমি আল্লাহ তাআলাও তোমাকে ধ্বংস করব ফেরাউনের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ দেখাই দিছে না? আল্লাহ দেখাই দিছে না? আয়াতের সাথে মিলাই, আয়াতের সাথে মিলাবেন। আমার বিবেক যদি ইসলাম কোরআন পর্যন্ত থাকে আমি ঠিক আছি, আমার বিবেক যদি হাদিস অনুযায়ী থাকে ঠিক আছি, আমার বাবা যদি ইসলাম অনুযায়ী থাকে তাহলে ঠিক আছে, আমার মা যদি কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে, আমার সন্তান যদি কোরআন হাদিস অনুযায়ী থাকে তাহলে ঠিক আছে। আমি নেতাকে নেতা মানি যতক্ষণ পর্যন্ত নেতা কোরআন অনুযায়ী আছে, আমি নেত্রীকে মানি নেত্রী যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী আছে। নেত্রী কোরআন অনুযায়ী থাকবে না, নেতা কোরআন অনুযায়ী থাকবে না, ওই নেতাকে আমি মসনদ থেকে নামাইতে চুল পরিমাণ দেরি করব না, ঠিক কিনা বলেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ খলিফার বাদশা ছিলেন, অর্ধ খলিফার। বীর ভাই, কথায় কথা আসে, আপনারা বুঝবেন। আমরা শুধু গ্রামগঞ্জে মাহফিলগুলো করি, হুজুরে আইব কান্নাকাটি করাইব, মাহফিল শেষে হুজুরটা জানা ছিল এই বছরের কান্দাকাটি করাইয়া একদম আমাদেরকে। আরে ভাই, কান্দাকাটি করছেন কেন? কবরের আযাব শুনছে, মার হক সম্পর্কে শুনছে। এখন কবর থেকে যদি বাঁচতে হয় সেই সিস্টেমটা জানতে হবে না? আপনি কবরের আযাব শুই না, আপনি আবেগ আপ্লুত, কিন্তু ওই জাহান্নাম থেকে যে আপনাকে বাঁচতে হবে সেই মেসেজ কি নিতে হবে না? আপনি কি মনে করছেন যে আপনি শুধু দুনিয়াতে আসবেন আর খাবেন, আপনার আর কোনো দুনিয়াতে কাজ নাই? আল্লাহ আপনাকে নির্দিষ্ট টাইম দিয়ে পাঠিয়েছেন। এই জন্য গর্ভধারিণী মা যদি ঠান্ডা লাগে, বাচ্চারও ঠান্ডা লাগা যায়। মহান রব্বে কারীম শুধু তাই নয়, মা বাবা একত্রিত হওয়ার পরে ওই রেহেমের ভিতরে নুতফা বীর্য যাবার পরে আল্লাহ বলে দেয়, আমার মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক আমার ইনসান রেহেমের ভিতরে চলে গেছে। একজন ফেরেশতা সাথে সাথে পাঠায়া দেয়, ওইখানে তুমি দেখভাল করবা, আমার বান্দার যেন কোনো ক্ষতি না হয়, তুমি সব সময় রাখবা। সিকিউরিটির ব্যবস্থাপনা করে দিলেন কে? কে করে দিলেন? আল্লাহ সিকিউরিটির ব্যবস্থাপনা করে দিলেন। ওইখানে 10 মাস 10 দিন খাবার খাওয়াইলেন আল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক দুনিয়াতে আসার সাথে সাথে তার মাকে চিনে, তার বাবাকে চিনে, ওইখান থেকে দুধ গ্রহণ করে
পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষ, কিন্তু দুনিয়াতে আইসা মাকে চিনে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, হাইটা হাইটা দোকানেও যাইতে পারে না, খাবারের ব্যবস্থাপনাও করতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষ, কিন্তু যখন দুনিয়াতে আসে তার মতো দুর্বল আর কেউ নাই, ঠিক কিনা বলে? এমন পাখিও আছে আসমান থেকে ডিম পাড়ে, জমিনে পড়তে পড়তে বাচ্চা হয়ে উইরা যায়। গল্প বলি না, তথ্য নিয়ে দেখবেন। কিন্তু আমি শ্রেষ্ঠ মাখলুক, আমি দুনিয়াতে আইসা দোকানে যাইতে পারি না, খাবার খাইতে পারি না। আমার মহান রব্বে কারীম বলছেন, শোনো হে মানব, তোমাদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। তুমি এই 2টা বছর আমি তোমাকে এমন খাবার খাওয়াইছি, আপনারা জানেন ডাক্তার বলে এমন বয়স, এই বয়সে তাকে কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না, তার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মাকের দুধ ছাড়া এই সন্তান কিছু খেতে পারবে না, ঠিক কিনা বলেন? এত শীত, যেই শীতের কারণে মানুষের শরীর কেঁপে উঠে, মা ঠান্ডার কারণে শীতের পোশাক পরে, কিন্তু মহান রব্বে কারীম ওই মায়ের স্তনে দুধ দিয়া রাখছেন, সেটা ঠান্ডায় বরফ হয় না। এমন কি হয়েছে নাকি বুকের দুধ ঠান্ডায় একদম বরফ হয়ে গেছে? হয় না। মহান রব্বে কারীম বলেন, ও স্তনের দুধ ঠান্ডা হয় না, আমি জানি আমার বান্দা কি খাবে। ওকে তো কেউ ভালোবাসে না, কারণ অত ছোট বাচ্চা, ওকে কি খাওয়াবে, দোকানে যাইতে পারে না। আমি ওর মায়ের স্তনে এমন দুধ দিয়া দিলাম, অনেক ঠান্ডায়ও সেটা বরফ হয় না, অনেক গরমের ভিতরে মাথা গরম হয়ে যায়, তাপ উত্তপ্ত, কিন্তু রোদের তাপের কারণে মায়ের স্তন গরম হয় না, কারণ মহান রব্বে কারীম জানে এই বাচ্চার দুধ এমন থাকা চাই, না ঠান্ডা না গরম। বলেন না সুবহানাল্লাহ। দুধ খাওয়াইলেন কি? আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি এই খাবারের ব্যবস্থাপনা করলাম, আমি আল্লাহ ব্যবস্থাপনা করলাম। পৃথিবীর যত বড় জালেম হোক, কোন শিশু বাচ্চা যখন কাঁদে, তার কাঁদা দেখে সকলে মায়ায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? সবাই, মুরব্বীরা যদি কাঁদে আপনার কাছে বিরক্ত লাগে, বুড়া বেটা কাঁদে, বোধ নাই, আমরা এটা বলি না, জ্ঞান নাই, বুড়া বেটা কাঁদে। আর ছোট বাচ্চা যখন কাঁদে, মা রান্না করতেছে, বাবা কোথায়ও যাবে, ছোট বাচ্চার কান্না শুনে মা রান্না বান্না ছেড়ে চলে আসে, বাবা কাজ ফালাইয়া বাচ্চার কাছে দৌড়ায় আসে। আল্লাহ বলেন, বান্দা, এই যে মা কাজ ফালাইয়া দৌড়ায় আসে, বাবা যে কাজ বাদ দিয়া তোমার কাছে দৌড়ায় আসে, এই মুহাব্বত মায়ের ভিতরে, এই মায়া ভালোবাসা মায়ের ভিতরে, বাবার ভিতরে ঢেলে দিয়েছি আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ বলতেছেন, তোমাদের কি হলো, তোমাদের কি হলো? একটা সময় তোমরা ছিলে, তোমাদের কেউ চিনতো না। তুমি একজন মেম্বার, তোমাকে মেম্বার হিসাবে কেউ চিনতো না। তুমি একজন চেয়ারম্যান, তোমাকে চেয়ারম্যান হিসাবে কেউ চিনতো না। তুমি একজন মুফতি আলেম, তোমাকে কেউ সমাজে চিনতো না। তুমি একজন বড় মুফাসসির, তোমাকে কেউ চিনতো না। তুমি একজন প্রধানমন্ত্রী, তোমাকে সমাজে কেউ চিনতো না। তুমি ছিলে এক ফোঁটা বীর্য নাপাক পানি। দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোমাকে খাওয়াইলাম, আমি আল্লাহ তোমাকে পড়াইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিলাম, ঠিক কিনা বলি? শুধু তাই নয়, মহান রব্বে কারীম বলেন, যুবক, হে আমার যুবক ভাই, তোমাদেরকে বলি, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার শক্তির কারণে তুমি সমাজের ভিতরে এই শার্টটা খুইলা নেতার মতো হাঁটো, তোমার এই শক্তি একদিন থাকবে না। তোমার যদি বিশ্বাস না হয়, সমাজের মধ্যে মুরব্বী লোক আছে না নাই? এই মুরব্বীদের দিকে তাকায়া দেখো, তারা একটা সময় তোমার মতন যুবক ছিল, তাদের কারণে, শক্তির কারণে মাটি মনে হয় ফাইরা যাইতো, এমন অবস্থা ছিল। তারা 5 কেজি চাল খাইতে পারতো, তোমরা আধা পোয়াও খাইতে পারো না। তারা 10 কেজি ওয়েট জিনিস মাথায় নিয়ে টন টন করে চলে যাইতো, তোমরা মোটেও পারো না। তোমার যে যুবক, যে শক্তি, এই শক্তির চেয়ে বেশি মুরব্বীদের ছিল।
আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুর রূম 21 নম্বর পারার 9 নম্বর সাফার মধ্যবর্তী আয়াত আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুর্বল অবস্থায় বানাইছি, তুমি দুর্বল ছিলে, আবার একটা সময় হয়েছে আমি তোমাদেরকে শক্তি দিয়েছি। জোয়ান বয়সে ঠান্ডা কিছু মনে হয় না, রোদের তাপ কিছু মনে হয় না। মুরব্বীদের এই কথাগুলো মনে পড়লে যেন মনে হয় আবার ছোটকালে যাইতে পারতাম, ঠিক কিনা বলেন? মুরব্বীরা সামনে আসেন, মনে চায় না যে আবার যদি সেই বয়স পাইতাম, কত গোশত একসাথে খাইতে পারতাম। এখন আর হজম হয় না, ডাক্তার নিষেধ করে দিছে, ঠিক কিনা? এখন আমার আর লোড হয় না, কারণ এক সময় তুমি পেরেছো, এখন আর পারো না। যুবক ভাই, আমি আপনাদেরকে মেসেজ দিব, আপনারা গ্রহণ করবেন। আপনাকে আপনার মায়ের পেটেও আপনাকে আল্লাহ বলে নাই। আপনার এই শক্তি দেওয়ার অবস্থায় আপনি আল্লাহকে বললে, আল্লাহকে যদি ভুলে যান, তাহলে আপনিও এই মুরব্বীদের মতো অনুশোচনা এক সময় আসবে, কিন্তু তখন আর সময় থাকবে না। আপনি ইচ্ছা করলে সারা রাত্র তাহাজ্জুদ পড়তে পারেন। আপনি ইচ্ছে করলে, গতকাল নাকি বিপিএল এর ফাইনাল ম্যাচ গেছে, মাহফিলে লোক আসে নাই, আপনাকে কেউ কিছু দিছে? কেউ বিরিয়ানি পাইছেন? কালকে যে বরিশাল জিতছে, আপনারা কেউ কিছু পাইছেন? ভাই, বিরিয়ানির প্যাকেট পাইছেন? মিষ্টি পাইছেন? তাহলে আপনি যে সাপোর্ট কইরা নামাজ রোজা সব বাদ দিলেন, তাহলে লাভ হইল কি? লাভ হইল কি? আপনার এই শক্তি যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি রাস্তার দিকে তাকায় দেখেন, আপনার মতন অনেক যুবক আছে যার মা নাই, আপনার মতন অনেক যুবক আছে যার বাবা নাই, তার একটা হাত নাই, তার একটা পা নাই, তার মাথায় কাজ করে না, পাবনা হসপিটালে ভর্তি। যুবক ভাই, আমি আপনাদেরকে বলবো, বাংলার জমিনে তোমরা আছো বিদায় তোমরা ইসলামের টের পাও না। আমার আফগানিস্তানে, আমার ফিলিস্তিনি ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা ইসলামের জন্য শহীদ হচ্ছে, বাইতুল মুকাদ্দাসের জন্য। তোমার মতন যুবক ভাইয়েরা বাইতুল মুকাদ্দাসের জন্য জীবনকে শহীদ করে দিচ্ছে, আর তুমি বিপিএল এর সাক্কা হাঁকানোর কারণে তুমি উদযাপন করছো। নাউজুবিল্লাহ। তুমিও তো মুসলিম, আমিও তো মুসলিম, তুমিও তো মুসলিম, আফগানিস্তানের ফিলিস্তিনের যুবক ভাইয়েরাও তো মুসলিম, ঠিক কিনা বলেন? অনেক মায়ের সামনে মাসুম বাচ্চাদেরকে ওই ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, ইহুদিরা যেইভাবে রক্তাক্ত করে হত্যা করেছে, মাদেরকে হত্যা করেছে, বাবাদেরকে হত্যা করেছে, তারা দেশ থেকে পলায়ন করে নাই, তারা তখন খেলা নিয়ে মত্ত নয়। বর্তমান রিপোর্ট বলতেছে প্রতিটি বাচ্চা সপ্তাহে মাত্র 250 গ্রাম খাবার পায়। কত গ্রাম? সকলে বলেন। আর তুমি এইখানে বৈশা বিপিএল খেলার কারণে ড্যাকে বিরিয়ানি চড়াও, তুমি এইখানে বসে জুয়া খেলো। আর এই তুমি মুসলিম, আমি মুসলিম, কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চারা যদি বলে এই প্রান্তে আমি আহত হয়েছি, তুমি ওই প্রান্তে বসে আমার জন্য তুমি কি করেছিলে? আজকে ঈদ উদযাপন হয়, কুরবানি হয়, এত আনন্দ আমাদের ভিতরে, আমার লক্ষ লক্ষ ভাইয়েরা ওই বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়ে যাচ্ছে। এতটুকু অনুশোচনা আমাদের ভিতরে নেই। আমাদের মধ্যে কাজ হয়েছে, আওয়ামী লীগ পিড়িবে বিএনপি রে, বিএনপি পিড়িবে আওয়ামী লীগের, জামাত পিড়িবে আরেকজনারে, চরমনায় পিড়িবে এরে, দুই তাবলীগ ভাগ, মুসলমানদের মধ্যে দল আর দল, এদিকে মাথার মানে কান চিলে লইয়ে যেতেছে। ওদিকে ফিলিস্তিনে এত ভাইয়েরা শহীদ হচ্ছে, কালকে আমাদের ময়দানে আপনি কি দাঁড়ায় আল্লাহর কাছে বলবেন? আপনি আল্লাহর কাছে কি বলবেন? যুবক ভাই, আপনার বয়স 17 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 21 বছর, মহান রব্বে কারীম সূরা মুমিনে বলেন, হে যুবক ভাইয়েরা, তোমার যৌবন কাল যদি আমি আল্লাহ তাআলার জন্য দাও, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি যখন বিরুদ্ধ হবে আমি আল্লাহ তোমাকে রিটায়ার্ডের ব্যবস্থাপনা করব। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যৌবনকাল 15 বয়স থেকে নিয়ে 40 বছর থেকে বেশি শক্তি দর, তারপরে দুর্বলতা শুরু হয়। এই 20-22টা বছর যদি আমার হুকুম অনুযায়ী চলো,
তারপরে সময়গুলো আমি আল্লাহ তাআলা, তুমি যদি ইবাদত করতে নাও পারো, নামাজ পড়তে নাও পারো, অসুস্থ থাকার কারণে, বয়স বাড়ার কারণে, ঠান্ডা পানি দিয়ে উজু করতে নাও পারো, তুমি উজু করে নামাজ নাও পড়তে পারো, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে যৌবনকালের দিকে খেয়াল কইরা আমি তোমার আমল নামায় অটোমেটিক সব দিব। বলেন না সুবহানাল্লাহ। কেন? লজিক কি বলে? আমাদের দেশের সেনাবাহিনীদেরকে তো চিনেন, পুলিশ তো চিনেন। সেনাবাহিনীদের বয়স হয় 17 বছর থেকে নিয়ে 21 বছর ভিতরে সৈন্য নেয়, ঠিক কিনা বলেন? সৈনিক সে 17 বছর থেকে নিয়ে 40 বছর সাধারণত, এর ভিতরেই অনেকে রিটায়ার্ড হয়ে যায়, অনেকে এরপরে অফিসার হইলে রিটায়ার্ড হয়। এই যে যৌবনকাল রাষ্ট্রের জন্য সে ব্যয় করে, ঠিক কিনা বলে? সকলে কই কথা বুঝতেছেন আমার? এই ব্যক্তি রাষ্ট্রের জন্য যৌবন দিচ্ছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের জন্য যৌবন দেওয়ার কারণে রাষ্ট্র বলে, ভাই তুমি তো আমার রাষ্ট্রের জন্য যৌবন দিয়েছো, বিরুদ্ধকালে তুমি তো পিস্তল ধরতে পারবা না, তো যেহেতু যৌবনকালে ধরেছ এই জন্য তোমাকে রিটায়ার্ড পেনশনের ব্যবস্থাপনা করলাম, ঠিক কিনা বলেন? এখন ছোটখাটো একটা রাষ্ট্র, শুধু তাই নয়, বিশ্বের সমস্ত রাষ্ট্রের এই ব্যবস্থাপনা, এই সাধারণ ক্ষমতাসীন ব্যক্তিরা যদি আপনাকে রিটায়ার্ডে ব্যবস্থাপনা করতে পারে, আপনাকে প্রতি মাসে পেনশনের ব্যবস্থাপনা করতে পারে, রাজাদিরাজ মহান তাবারাক রব্বুল আলামিনের যদি আপনি যৌবনকালে ইবাদত করেন, আল্লাহ কি আপনাকে রিটায়ার দিবে না? আল্লাহ কি আপনাকে পেনশন দিবে না? আল্লাহ কি বখিল? নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে দিবে না? আল্লাহ পাক দিবে। এই জন্য যৌবনকালে আপনি আপনার যৌবনকে খেয়াল রাখবেন। এই জন্য হাদিসে মহান রব্বে কারীম জানায়া দিলেন, কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি যৌবনকালের হিসাব ছাড়া সামনে আগাইতে পারবো না। আমরা তো নিয়ত করি দাড়ি দড়ি উঠুক, যাগো দাড়ি নাই শেভ করে, এরা কায় দাড়ির এক মুখ একটু বুড়ো বুড়ো দেখায়। এরা কি বলে? এরা একটু শেভ না করলে কয় স্মার্ট লাগে না, বয়স্ক লাগে। মানুষে মহিলারা রাস্তায় দেখলে কয় কাকা, ভাইয়া আর বলে না, ভাইয়া বলে না, বিদায় দাড়িটাকে একটু শেভ করে। অথচ মহান রব্বে কারীম বললেন, এই চেহারা সুরতটা আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। পুরুষের শোভা হলো দাড়ি, পুরুষের দাড়ি থাকবে। কোন মেয়ে কি বলল, কোন স্ত্রী কি বলল? কোন স্ত্রী যদি বলে তোমার দাড়ি শেভ করতে হবে, তাহলে ওই স্ত্রীকে 3 তালাক দিয়ে দেবেন কয়েকদিন পর। তারপর আপনি দাড়িকে শেভ করবেন, কারণ দাড়ি রাখা ওয়াজিব। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। দাড়ি হলো মুসলিমের ভূষণ, দাড়ি হলো মুসলিমের ভূষণ। কিন্তু পরিতাপ ও দুঃখের ব্যাপার হলো যুবকরা দাড়িকে শেভ করে আর চুলের কাটিং দেয় নেইমার আর মেসির মতো, রোনালদো, এমবাপ্পে। হুজুর নাম জানেন কেমনে? খেলা দেখেন? আস্তাগফিরুল্লাহ, কখনো ফুটবল খেলা দেখি না, কিন্তু পত্রিকায় এদের নাম এখন সবাই জানে। কাটিং দেখবেন, সেলুনে গেলে দেখবেন কাটিং দিয়েছে, এখানে টিকটিকি, জেডি। আমাদের কালে আগে আমরা যখন ছোট ছিলাম আরো, তখন মাথা যখন চুল কাটতাম, আমরা কোনো জায়গায় যদি কেসি ঢুকে পড়তাম, আমরা মাথা কামাই ফেলাইতাম, তাও কোনো কাট ছাট করতাম না। কারণ চোরদেরকে, চোর আছে না চোর, চোরদেরকে এদিক সেদিক কাটিয়ে দেওয়া হইতো। আর এখনকার পোলাপানের এটা হয়ে গেছে স্টাইল। এটা হয়ে গেছে কি স্টাইল। যুবক ভাইরা রাগ করতে পারে, কিন্তু এটা স্টাইল না। পৃথিবীর মহামানব যাকে রিসার্চ করে বিজ্ঞান, আসমানে উঠে মহাকাশে যারা যায়, মহাকাশে যারা যায়, আমার নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি কোনো সিস্টেম ছাড়া, আধুনিকতা ছাড়া, মেরাজ নাই, আসমান আর এক আসমান নাই, 7 আসমানকে ভ্রমণ করে সিদরাতুল মুনতাহাকে শেষ করে মহান রব্বে কারীমের সাথে দেখা করে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি আধুনিকতা শিখাও, আধুনিকতা শিখাও। বর্তমান বিজ্ঞান বলে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির কখনো কশিনকালেও হাঁটু এবং হাতে ব্যথা কখনো হবে না, এবং তার স্পেশালি ব্যায়াম করার দরকার নেই। এখন বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজও তো পড়ি, এখন আবার ব্যায়ামও করা লাগে কেন? এর আরো একটা কারণ আছে, যখন থেকে নামাজ পড়া দরকার ছিল তখন থেকে পড়েন নাই।
এখন লাশ বয়সে এসে পড়তেছেন, কেউ মাইন্ড করবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে, যুবক ভাইদেরকে বলবো, বিজ্ঞান বলো, ইসলামের উপরে কোনো বিজ্ঞান নেই। মহাকাশ যান করে, মহাকাশ 2 সপ্তাহ আগের ঘটনা, মহাকাশ থেকে এসেছে, আপনারা জানেন নাসা মহাকাশ যান থেকে এসে বলতেছে কি জানেন, যে আমরা যখন মহাকাশে গেলাম, কিছু দূর যাওয়ার পরে দেখতেছি ওখানে ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি বলেন, আমি যখন এই এক আসমান থেকে আর এক আসমানে যাই, তখন আমি এরকম জিকিরের শব্দ পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যেই কথা বলেছে, নাসা এই বিজ্ঞান বর্তমান এটা স্বীকার করছে যে আমরা ওখানে যে এমন কিছু শব্দ পাচ্ছি যা মুসলমানদের জিকিরের সাথে সাদৃশ্যতা রাখে, বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান সারা জীবন বলেছে যেই কথাগুলো এখন সর্বশেষ আইসা কোরআনের সামনে সারেন্ডার করেছে। আর এই সেই মহাগ্রন্থ আল কোরআন মুসলিমদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আমরা হইছি গাদার বাচ্চা গাদা, আমরা হয়েছি গাদার বাচ্চা গাদা। কেন গাদা বলছি? কোরআন আমাদেরকে গাদা বলছে। সূরাতুল জুমা 28 নম্বর পারার 12 নম্বর সাফার সূরাতুল জুমার শেষ দিকে আল্লাহ বলছেন, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, গাদা যখন তার পিঠের উপরে বোঝা বহন করে, গাদা জানে না ওর পিঠের ভিতরে স্বর্ণ না গোবর, গাদা জানে না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান কোরআনুল কারীম পাইয়া বুঝতেছি না আমরা কি পাইছি, আমরা কি গাদার সে খারাপ? আল্লাহ বলছেন আমরা গাদা, আমরা কি, আমরা মূল্যায়ন করতে পারি নাই। আমরা তাকাই থাকি ইউরোপের দিকে, ইউরোপ কি করে আমরা করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞান আজকে কোরআন হাদিস গবেষণা করে, ইন্টারনেট, আপনারা জানেন না ট্রান্সমিটার গবেষণা কোথা থেকে তারা রিসার্চ শুরু করলো। কোরআনুল কারীমে পিপিলিকার ঘটনা আছে, নাম সূরাতুন নামল, এই নামলের সূরা নাম, এই নামল যাকে বলে পিপিলিকা, এই পিপিলিকার গবেষণা করেছে বিজ্ঞান। বিজ্ঞান বলে কিভাবে একটা চিনি পড়লে পিপিলিকা একটা এখানে আসলে দেখবেন অনেকগুলো পিপিলিকা একত্রিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলে বুঝলাম না, একটা পিপিলিকা যদি এই স্থানে পড়ে চিনি, সেইখানে এক পিপিলিকা আসার সাথে সাথে অনেকগুলো পিপিলিকা কোথা থেকে আসে। বিজ্ঞান একটা পিপিলিকা রিসার্চ করে দেখলো ওর মাথার উপরে 2টা ছোট ছোট উইস, একদম কিছু আমাদের দেশে কি বলে আলের মতো একটু উঁচু উঁচু জিনিস, এটা গবেষণা করে দিল আল্লাহ তাআলা। এই পিপিলিকার মাথার উপরে 2টা ট্রান্সমিটার ইন্টারনেটের ব্যবস্থাপনা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এরা যখন একটা জ্ঞান পায়, ওই মানুষ, ওই পিপিলিকা যদি আর 1 মাইল দেশ দূরেও থাকে, এই পিপিলিকা ওইখানে বলতে পারে এইখানে চিনির ব্যবস্থাপনা আছে, বলেন না সুবহানাল্লাহ। ইসলামের সব গবেষণা ইউরোপ নিয়ে নিছে, ইহুদিরা নিয়ে নিছে। আমাদের শুধু কাজ হইল ওরা ছক্কা মারবে, ওরা গোল করবে, আমরা এই দেশে বৈশা ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন লাফাবো। কয় কিরে তুই হাসস, মানে তুই লাফাস কা? ওরা 2 জনে লাফাই দেখে আমিও লাফাই, বুঝেন নাই? কথাগুলো খারাপ লাগে, কিন্তু বাস্তবিক পর্যায়ে আল্লাহ আমাদেরকে যে গ্রন্থ দিয়েছে, আপনি গবেষণা করলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলবো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কে অনেক ঘোষণা দিয়েছেন, হাদিসের ভিতরে ঘোষণা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন যুবককে যদি কোনো মেয়ে বলে হায়, আর ওই যুবক তার মেয়ের ডাকে সাড়া দেয় নাই, ওই ব্যক্তি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি মহান রবকে ভয় করি, আমি জিনা করব না, আমি ব্যভিচার করব না, আমি আল্লাহকে ভয় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবা আলাইহিল জান্নাহ, ওয়াজাবা আলাইহিল জান্নাহ। ওই ব্যক্তি ইন্তেকাল করবে, ওই যুবক মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি পচা গান্দিগি মেয়েদের দিকে তাকাইয়েন না, আপনার যৌবনের দাম আছে, আপনার জীবনের দাম আছে। আল্লাহ আপনাকে মিশন দিয়ে পাঠাইছেন, আল্লাহ আপনাকে মিশন দিয়ে পাঠাইছেন। আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করেন।
এমন একটা সময় আসবে আপনি আফসোস করেও শেষ করতে পারবেন না। আফসোস করবেন আর হাত কামড়াবেন। প্রিয় ভাই, আপনাকে বলবো আপনার যৌবনের মূল্যায়ন করেন। আপনার জন্য আল্লাহ তাআলা হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, সূরা আর রহমানে আল্লাহ বলেন, হে যুবকেরা, তোমাদের জন্য এমন মেয়ের ব্যবস্থাপনা করে রেখেছি যেই মেয়েকে তোমরা জীবনে কল্পনাও করতে পারো নাই। যেই হুরের ব্যবস্থাপনা তোমাদের জন্য করেছি, তোমরা কশিন কালেও কল্পনায় তোমাদের আসে নাই। তারা যদি থুতু পৃথিবীতে ফালাইতো, তারা যদি তাদের আঙ্গুল পৃথিবীতে দিত, সূর্যের তাপ আর লাগতো না, এই চাঁদের তাপ আর লাগতো না, চাঁদের চেয়ে বেশি আলোকিত হয়ে যাইতো। তাদের চেহারা এত সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। ওইগুলা বাদ দিয়ে তুমি পোষা গান্ধিগির পিছনে দৌড়াও, তুমি খেলোয়াড়ের পিছনে দৌড়াও। তোমার যদি চুলের কাটিং হয় মেসির মতো, তোমার আদর্শ যদি হয় এই নেইমারের মতো, আমি কোরআন হাদিস থেকে বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতদেরকে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি হতে পারো মুসলিম ঘরের সন্তান, তুমি হতে পারো আলেমের ঘরের সন্তান, আলেমের ঘরে নবীর ঘরে সন্তান হয়েও তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কি হইতে পারে নাই? ওই যে আল্লাহ তাআলা আযাব থেকে পরিত্রাণ পায় নাই, কারণ তিনি বলেছিলেন নূহ আলাইহিস সালাম, হে রব্বে কারীম, আমাদেরকে তো আপনি বাঁচাইলেন, কিন্তু আমার সন্তান তো ডুবে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তি তোমার সন্তান, ওই ব্যক্তি তোমার ছেলে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে। তোমার ছেলের ভিতরে ঈমান নাই, সে তোমার সন্তান নয়। কারণ আপনারা জানেন, সন্তান যদি নেককার হয়, কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম বলে 22 নম্বর পারা, কোরআনটা খুলবেন, হিফজুল কোরআন, তারপরে 6 নম্বর ছাপা দেখবেন, সূরাতুল আহজাব খুঁজবেন, দেখবেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। কাল কিয়ামতের ময়দানে যুবককে বলা হবে, যুবক, তুমি জাহান্নামে কেন গেলে? তুমি জাহান্নামে যাওয়ার কারণ কি? তোমার চুলের কাটিং এমন কেন? তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি এত খারাপ কাজ করলে কিভাবে? ও বলবে, আল্লাহ, আমি আমার বাবার অনুসরণ করেছি, আমি আমার নেতার অনুসরণ করেছি। নেতা বলেছে মিছিল দিয়া বের হও, দিন শেষে 500 টাকা, এক প্যাকেট বিরিয়ানি ফ্রি। বিরিয়ানি খাইতে যায়া 500 টাকা পাওয়ার জন্য আমি অনেক মানুষের উপর জুলুম করেছি, টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, বিধবা পাতা মাইরে খাইছি, বস্ক পাতা মাইরে খাইছি। আল্লাহ, আমাকে যদি একটা জাহান্নাম দিতে হয়, এই নেতা, এই মাকে, এই বাবাকে একটা জাহান্নাম নাম নয়, দিফাইন মিনাল আযাব, আল্লাহ তুমি তাকে 2টা জাহান্নাম দাও। আমি বলি না, কোরআন বলে। যদি আপনার আমার প্রতি আক্রোশ থাকে, কোনো লাভ নেই। কোরআনের পাতা যদি আপনার সাহস থাকে, সিরা পাল্লে ফালাই দিয়ে নাউজুবিল্লাহ। যদি আপনার সক্ষমতা থাকে, কোরআনুল কারীম বলতেছে, অকুবারা আনা, আমি আমার নেতার আইডল ছিলাম। নেতা বলেছে মিছিলে যাও, আমি আর নির্বিচার করি নাই। আজান চলে, নামাজ চলে, খেলা চলতেছে, বাপ রে বাপ, এলাকার যারা ব্যক্তিত্ব থাকে তারাই ব্যবস্থাপনা করে। কেউ আমার বিরুদ্ধে যেতে পারেন, কিছু আসা যায় না। আমি বলতেছি সূরা তওবার আয়াত থেকে, আল্লাহু আহাক্কু আন তাখশা, পৃথিবীর জমিনে যদি ভয় পেতে হয়, একমাত্র আমি মুসলিম হিসাবে, আমি ঈমানদার হিসাবে এক আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। ঠিক কিনা বলেন? যদি ভয় পাই কখনো, এক আল্লাহ কি ভয় করব, আমি কাউকে ভয় করি না। কারণ দিন শেষে কবরে আমার যেতে হবে, ওখানে আপনারা ফেরেশতাদের যে প্রশ্ন হবে, এই সুয়াল জবাব কেউ যে দিবেন না। স্পেশাল বাবা তো সন্তানের জন্য দিবে না, হুজুর যাবে না, পীরে জাহাজ নিয়ে যাইতে পারবো না। ভুল কথা চরমনার বিরুদ্ধে বলে অনেকে, উনি এটা বলেন নাই, এইভাবে অনেকে কনভার্ট করতে চায়। বাকি কেউ পারবে না কাউকে নিতে। আপনার আমল আপনি করেন, আপনার আমল আপনি করেন। আপনি এলাকায় আল্লাহ তাআলা আপনাকে নেতা বানিয়েছে, আপনার কথা 5টা মানুষ শুনে, আপনি ঘরের বাবা, আপনি হলেন একজন নেতা। আপনার কথায় 5টা মানুষ যদি শোনে, আপনাকে এই মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন পিতা তার সন্তান সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে,
একজন নেতা, একজন ওয়ার্ড মেম্বার তার এই ওয়ার্ড সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে, একজন চেয়ারম্যান সে একটা ইউনিয়ন সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে, একজন এমপি প্রশ্নবিদ্ধ হবে, একজন রাষ্ট্রপ্রধান প্রশ্নবিদ্ধ হবে। কেউ প্রশ্নের জবাব না দিয়া এক কদম সামনে যেতে পারবে না।